আচ্ছা বেশ বেশ কৃষ্ণ কালে মাতো রামাচরণ বুকে ধরেছে সে কৃষ্ণ কালে মাতো রামাচরণ বুকে ধরেছে সে কখনো তুই ধরিস মা কখনো তুই ধরিস কখনো ধরিস মোহন বাসী তোর যে রূপের নাই সীমা মহালক্ষ্মী তুই কৃষ্ণ মা কৃষ্ণ কালী মা কৃষ্ণ কালী মা তোর রামাচরণ বুকে ধরেছে সে রক্ত জবা পদতলে মা পদতলে মুন্ডমালা পরিস গলে রূপের ছটা হেরে কত হাসি আমি নয়ন জলে শক্তি দে মা ভক্তি দে মা শান্তিময়ী শান্তি দে মা শক্তি দে মা ভক্তি দে মা শান্তিময়ী শান্তি দে মা জ্ঞান দে মা বুদ্ধি দে মা জ্ঞান দে মা বুদ্ধি দে মা শ্যামা মা অভয় দে মায়ালো দে মা বুকে তুলে নে মা শ্যামা বুকে তুলে নে মা শ্যামা হৃদয় মাঝে রইব মাগো মনের বাসনা কৃষ্ণ কালী মা তোর রামাচরণ বুকে ধরেছেন সে কখনো তুই ধরিস কখনো ধরিস মোহন বাসী তোর যে রূপের নাই সীমা মহালক্ষ্মী তুই যে মা কৃষ্ণ কালী মা তোর রামাচরণ বুকে ধরেছেন সে বুকে ধরেছেন সে মা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে বলো রাধে সবাই বলো রাধে রাধে জয় রাধে 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 বলো রাধে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি শ্যামবন্ধু রাও সঙ্গীত শিল্পী গীতিদাস ভগবান। আজকে এখানে এসে মায়া নামে
গান সৃষ্টি করলাম, গাইলাম, স্পটে শুরু করলাম, স্পটে গাইলাম। যাই হোক, মায়ের আশীর্বাদ। মা তুমি সবাইকে ভালো রেখো, মা সবাইকে করুণা করো, মা সবাই যে আশা নিয়ে এখানে এসছে সবার কৃপা করে মা তুমি সবাইকে ভালো রেখো। মা এই বাবা সুন্দর গান শুনেছেন, চুপ করো না, চুপ করো না একটু, শুধু চাওয়া আর পাওয়া সম্পর্ক ভগবানের সাথে। এদিকে এসো, সরাসরি বাবা, সরাসরি সরাসরি দেবো, সরাসরি দেখুন, সরাসরি এদিকে এসো, এদিকে এসো বাবা, একটু গান কোথায় দেবো, আপনি দাঁড়ান, একবার দাঁড়ান, একবার দাঁড়ান, আপনি দাঁড়ান, একবার দাঁড়ান। সকল ভক্তকে বলবো মায়ের সাথে শুধু চাওয়া পাওয়ার সম্পর্ক রাখলে হবে? সবাই দেখো চাওয়া পাওয়ার সম্পর্ক, কিন্তু আমরা কেউ বলতে পারছি মা তুমি কেমন আছো? মাও কিন্তু গোটা জগৎকে দেখেছে আমি কোথায় গেলে শান্তি পাবো। শুধু আমরা গোবিন্দকে ডাকি, প্রণাম করি, আমাদের সমস্ত কিছুটা শুনছো কি বলছি সব মায়ের উপরে চাপিয়ে দিই, কিন্তু আমরা কেউ বলতে পারি যে মা তুমি ভালো আছো কিনা? কেউ বলতে পারি? বলতে পারছি না। সকল ভক্তকে বলবো মায়ের কাছে কিছু চাইতে নেই, মাকে বলতে মা তুমি ভালো থাকো, তাহলে গোটা জগৎ ভালো থাকবে। শুধু আমরা ভাবি আমারটা হলেই পেয়ে যাবো, কিন্তু আমরা বলতে পারি মা আমি যেটুকু পুণ্য করেছি আমাকে নাই চুপ করে নেবো, আমাকে নাই বা দিলে তুমি অন্য কাউকে দাও না, তাই আমরা স্বার্থ ত্যাগ করতে পারি না। দেখো এখনো তাই, সবাইকে এখন আসবো মায়ের কাছে পুজো দেবো, সবার আগে চলে যাবো, লাইট দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা কেউ বলতে পারছি ও মা আমাকে যেটুকু তুমি পুণ্য দিয়েছো সেটা আমায় নাই বা দিলে, আমার জন্য তুমি আরো অনেক দুস্থ অনাথ আছে তুমি তাদেরকে দাও, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আমরা যতদিন না স্বার্থ ত্যাগ করবো ততদিন গোবিন্দ আমাদের কাছে ধরা দেবেন না, আমাদের গোবিন্দ ভালোবাসবেন না, গোবিন্দ থালা ভর্তি খায়ও না, গোবিন্দ ভালো মন্দ সারিয়ে পড়েন না, আর গোবিন্দ গা ভর্তি গয়না করেন না। মা পড়েন, মা পড়েন, মা দেখেন ভক্তি, আমার সন্তানের কতটুকু ভক্তি আছে, যার ভক্তি নাই তার কোনো কিছুতেই মুক্তি নেই। আমরা শুধু আমার 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 আমার, তাই এক এক সময় মনে হয় মা গো সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে যায়। তুমি যখন আমার সাথে কথা বলেছো বুঝতে পেরেছেন? দেখো এই হচ্ছে হাসপাতাল স্টাফ, তুমি হাসপাতাল ছিল আমাকে ডাক্তার বলছিলেন অবস্থা খুব খারাপ, বাঁচার সম্ভাবনা ছিল না, তারপর পিছিয়ে ছিল। একটু চুপ করুন না, আপনারা একটু চুপ করুন, শুনুন না মায়ের মাহাত্ম শুনুন, চুপ করতে পারছেন না একবারও, একবার চুপ করুন। আমার পিছিয়ে ছিল এখানে, আমার এখন আমার দাদা বাপাদা তার অবস্থা তো কাজ চোখে দেখতে পারে না, তার অবস্থা খারাপ, পিছিয়ে বলছে আগে কতদিনের মধ্যে কেন কাজে জানো, ও কিন্তু কেন জানো, উনি কিন্তু নিজে একজন হাসপাতালের স্টাফ, উনি কি চিকিৎসা করেননি? অবশ্যই তিনি চিকিৎসা করেছিলেন। আমি তো বলি যে তোমরা ডাক্তারও দেখাও, তোমরা ভগবানও করো, ডাক্তারকেও দেখাতে হবে, গোবিন্দকেও ডাকতে হবে। আমি তো বলি উনি কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছিল, কিছুতেই কমছিল না। ওনার পিসি এসেছিল, পিসি এসে মায়ের কাছে মনে মনে মানসিক করে গেছিল, আসবে দাদার অবস্থা খুব খারাপ, কিডনিতে সমস্যা হয়েছিল তোমার? পোকা কামড়েছিল আর লিভার খুব অবস্থা খারাপ, মানে পোকা কামড়েছিল সব বমি হয়ে যাচ্ছে, মানে পুরো অবস্থা খারাপ হয়েছিল, তারপরে লিভারটা পুরো খারাপ হয়ে গেছিল, পোকা কামড়েছিল, আবার জন্ডিস হয়েছিল, দুটো একসঙ্গে অ্যাকশন নিয়েছিল, মানে বিষক্রিয়া হয়ে গেছিল, প্রচুর বমি হচ্ছিল। 21 দিন জবা ফুল খাইছ, পিসি বলে জবা ফুল খেয়ে দেখি ডাক্তার বলছে মানে মানে অনেক হসপিটালে গেছিলাম, কোনো উপায় হয়নি। তারপরে বলছে তুমি বাবা তুই মায়ের নাম পর হসপিটালে তুই জবা ফুল খেয়ে যা, জব করে যা। তারপরে দিয়ে কিন্তু তখন মা ওকে সুস্থ করে, এটা কে বেটা? এটা একটা মা কি বললে শুনলে, যেখানে এত কিছু করছে কোনো কিছু সুরা মিলছে না, তখন ওর পিসি বলেছে তুই মায়ের হসপিটালে বসে বসে মায়ের নাম জপ কর। এমন অনেক কিছু নার্সিং হোমে যারা নার্স তারা বলেন, তারা মায়ের ফটো দেন নাম জপ করতে। আমি কি বলি ডাক্তারও করবে, ভগবানকে ডাকবে। যখন ডাক্তার হাল ছেড়ে দেয় তখন আমরা কার কাছে যাই? তখন আমরা দয়াময়ী মায়ের কাছে ছুটি, যে আমার মাই রক্ষা করতে পারবে। তাই দেখো আমার জল পোড়া নেই, তেল পোড়া নেই। আমি কিন্তু সঠিক কথা বলি, তোমরা ডাক্তারও দেখাবে, নাম জপও করবে। সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সবাই বলুন রাধে রাধে। এই যত চোখের জল এমনি এমনি ওর ভেতর থেকে এমনি এমনি গঙ্গা জল বেরোচ্ছে, ও জানে আমি কি পেয়েছি।
ও নতুন জীবন ফিরে পেয়েছে এই বাবা। এত কাঁদছে, ছোট্ট একটা মেয়েকে নিয়ে মায়ের কাছে এসে অগোচরে কাঁদছে। মানে অনেকজন বলে তো ওরে নাম জপ কর, অনেকে বিশ্বাস করে না। তারপরে যখন কাজ হয় কি এটা, তখন অকাতারে বিশ্বাস বেড়ে যায়। এখানে এমনি এমনি লাখো লাখো মানুষ রোজ রোজ রোদে দাঁড়িয়ে আছে, দেখো হাজার হাজার মানুষ, সবাই মায়ের মুখের দিকে তাকিয়ে আছে কখন পৌঁছাবো, কখন মায়ের পুরে গার্ডেনে পৌঁছাবো। মা 3 জনে গান তো নিয়ে এসছে কেন মা? বেস্টে টিমার হয়েছিল, অনেক ভালো হয়েছে। কোথা থেকে আসছো মা? নবদ্বীপ থেকে। একবারই এসছিলে? কবার এসছে? একবার। এখানে 2 বার হচ্ছে, একবার এসে কাজ পেয়েছো। এখানে খেলা খেয়েছিল আমার। দেখো এখানে কিন্তু কারোর কথা শুনি না, শুধু আমার কথা শুনি। কারণ আমি যে ভগবানের মা বানাচ্ছ, আমি যে মায়ের কথা বলি সেগুলো শুনতে হবে। কারণ মায়ের কাছে কিছু চেয়েও না, মাকে ভালোবাসবো বারবার এক কথা বলে। কেন জানো? মাকে ভালোবাসলে তুমি যার কথা চিন্তা করবে সেই তো তোমার চিন্তা মনে, সেই তো বসে আছে তোমাকে দায় বিপদ উদ্ধার করবে। সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, শুধু আমরাই ডাকার মতো ডাকতে পারি না। রাধে রাধে।